বলো তো, তুমি যদি ঠিক রাত ৩:১৭ এই আয়নার সামনে দাঁড়াও, তুমি নিজের প্রতিফলন দেখবে না, মৃতদের দেখবে। আজ রাতে অয়ান ঠিক করল এটা শুধু গল্প না, মৃত্যু জরিমানা। অয়ান সেই গল্পগুলো খুঁজত যা সবাই ভয় পেত। আর তার পাশে ছিল তারা, একমাত্র মানুষ যে তাকে বাস্তবের সাথে যুক্ত রাখত। অয়ান ভৌতিক স্থান দেখত, আর তারা মানুষের মন বুঝত। একসাথে তারা বিশ্বাস করত, ভয় সব সময় বোঝা যায়। অয়ান এই গল্প খুঁজছিল না, গল্প তাকে খুঁজে পেয়েছিল। দোকানের এক কোণে, যেখানে কেউ তাকাত না, দাঁড়িয়েছিল সেই আয়না যা কেউ স্পর্শ করত না। তার কণ্ঠ ফিসফিস করে বলল, এটি ভবিষ্যৎ দেখায় না, এটি জীবিত দেখায় না। এই আয়না শুধু সেইগুলোর ছবি দেখায় যারা শান্তিতে নেই। অয়ান হেসে উঠল। সেই হাসি রাত বাঁচাতে পারবে না। ঠিক রাত ৩:১৬ ঘরের তাপমাত্রা পড়তে শুরু করল। তারা শিউরে উঠল। অয়ান রেকর্ড অন করল। ঘড়ির কাঁটা ঘুরতেই আয়না শব্দ করল, যেন কেউ কাচের ভেতর থেকে নিঃশ্বাস নিচ্ছে। সকালে সূর্য উঠতেই অয়ান আবার আয়নার সামনে দাঁড়াল। তার প্রতিফলন যেন দেরি করল এক মুহূর্তের জন্য। সেই এক মুহূর্তেই অয়ান অনুভব করল কেউ তাকে দেখছে, কাছের পেছন থেকে নয়, কাচের ভেতর থেকে। তারা কোনো অভিশপ্ত জিনিস বিশ্বাস করত না, কিন্তু সেই সকালে যখন সে একা দাঁড়াল, ঘাড়ে যেন শ্বাসের ঠান্ডা স্পর্শ। ঘুরে তাকাল, কিছুই দেখা যায়নি, শুধু আয়না, কেউকে হালকা প্রতিফলিত করছে যে তার নয়। অন যখন দর্শকদের বলছিল, আয়না ঝলমল করতে লাগল, এবং তার প্রতিফলনের পেছনে সে দেখল ফ্যাকাশে একজন মহিলা, খালি চোখ, ভেজা চুল, মেঝেতে পড়ছিল কোনো শব্দ ছাড়াই। অন চিৎকার করল না, কারণ সে শ্বাস নিতে পারছিল না। প্রতিটি ভুক্তভোগী যারা তা আয়নায় দেখা গিয়েছিল, তাদের একটি জিনিস সাধারণ ছিল, তারা সবাই আয়নার দিকে মুখ করে মারা গিয়েছিল। এটা মৃতদের জানানা নয়, এটা ছিল তাদের শেষ কারাগার। যখন তারা আয়নার কাছ মুছে দিল, সে নিজের প্রতিফলন দেখল না। সে দেখল নিজেকে মৃত অবস্থায়, চোখ বড়, ঠোঁট ধীরে ধীরে কেঁপে উঠছে, নিজের নাম ফিসফিস করে বলছে। ভয় আর অহানকে ডাকছিল না, ভয় তাকে ডাকছিল। প্রতি রাতে ৩:১৭ সে আয়নার কাছে বসত, আর প্রতি রাতে মৃতরা ফিরে আসত তাকে দেখতে দেখতে। তারা তাকে থামানোর চেষ্টা করল, বলল আয়না তাকে বদলে দিচ্ছে। ওয়ান হেসে মিথ্যা বলল আয়নায় আর কিছু নেই, কিন্তু সে কথা বলার সময়ও আয়নার পিছনের কাজ কেঁপে উঠছিল। মিসেস ডিকস্টার হাত কাঁপছিল। বলল, এখন আয়না শুধু মৃতকে দেখায় না, এটি জীবিত একজনকে বেছে নেয় তাদের পরিবর্তে। অয়ান আবার হাসল, কিন্তু এবার তার প্রতিফলন হাসল না। প্রথমবারের মতো কেউ আয়না ছেড়ে বের হল। তারা অনুভব করল তার চুল যেন কেউ ছুল। ঘুরে দেখল মেঝেতে ভেজা পায়ের ছাপ পড়ে গেছে। অয়ান আত্মাকে বাঁচানোর চেষ্টা করল না, ধরে রাখার চেষ্টা করল। আয়না ফাটল ধরল, আর নিয়মগুলোও ভাঙল, কারণ মৃতদের বন্দি করার সঙ্গে সঙ্গে আয়নার ভেতরে কিছু প্রাচীন জেগে উঠল। তারা আর বুঝতে পারছিল না কি বাস্তব। প্রতিটি প্রতিফলনে দেখাচ্ছিল অন্য কেউ, যারা আয়নার দিকে মুখ করে মারা গেছে। আর সেই রাতে সে বুঝল, আয়না শুধু মৃতদের দেখায় না, এটি পরের শিকার বেছে নিচ্ছে। জিনিসগুলো নিজে থেকে সরছিল, ছায়াগুলো আলোকে মানছিল না। অয়ান জানল এটি ভূত নয়, আয়নাই নিজেই বাস্তবতাকে ভাঙছে। সে হাসল, কিন্তু তার হাসি ছিল না। তার দেহের গতিবিধি দেরিতে, কণ্ঠও ফ্ল্যাট। আয়না শুধু দেখছিল না, এটি তার জন্য কিছু ভয়ঙ্কর তৈরি করছিল। আয়না শুধু আত্মাকে প্রতিফলিত করে না, বলল সে, এটি শক্তি ধরে রাখতে জীবিত একজন মানুষ চায়, আর তোমার প্রেমিকা হল পরের। অয়ানের পেট ভেঙে গেল। দেরি হয়ে গেছে। আয়না ইতিমধ্যে জানে, সে দেখছে। তার প্রতিফলন তার মতো চলছিল না, হাসিটা তার নয়। আয়না বুঝল, আয়না তার আত্মার একটি অংশ দাবি করেছে। আর সেই মুহূর্তে অয়ান জানল, মৃতরা আর বন্দী নয়, আর তারাও নয়। আয়না যেন জীবন্ত হৃদয় স্পন্দন করছে, ছায়া অস্বাভাবিকভাবে দীর্ঘ, তারা প্রতিটি শ্বাস যেন ধার করা। অয়ান বুঝল, আয়না আর অনুমতি চায় না, এটি আজ আদেশ দিচ্ছে। অয়ান চেষ্টা করল, যা শুরু করেছে তা ঠিক করতে,
প্রাচীন শব্দ বের হলো তার ঠোঁট থেকে, হাত কাঁপছে, কিন্তু আয়না কেবল হেসে উঠল। কাঁচ বিকৃত হল, আর তার চোখ, তারা এখন আর তার নিজের নয়। এক মুহূর্তে সে ছিল, পরের মুহূর্তে নেই। আয়নার দিকে তার প্রতিফলন হাসল, তার নাম ফিসফিস করে বলল। অয়ান ছুটে গেল, কিন্তু হাত মিলল শুধু শীতল বাতাসের সাথে। আয়না শুধু প্রতিফলিত করল না, এটি তাকে ধরে রেখেছিল। তারা এসেছে সংখ্যায়, মুখ কাঁচের সাথে লেগে, মৃত চোখ, ক্ষুধার্ত অনীরব, তাকে দেখছে ব্যর্থ হতে। আয়না শুধু তারা আটকায়নি, এটি হারানো, অশান্ত, ভুলে যাওয়া আত্মাদের আহ্বান করেছিল। সে সব সময় গল্পের পিছনে দৌড়ত, কখনো ভাবেনি নিজেই গল্পের অংশ হবে। আয়না তার পরবর্তী শিকার বেছে নিয়েছে। অয়ন বুঝল, দেরি হয়ে গেছে। কিছু প্রতিফলন কখনো চলে যায় না, আর কিছু আত্মা ফিরে আসে না। আয়নার কাছে আর লড়াই করার শক্তি ছিল না। আয়না তাকে টেনে নিচ্ছিল। তারা মেঝে ছেড়ে কাঁচের আর বাস্তবের মাঝে ঝুলছিল। অয়ন চিৎকার করল, কিন্তু বাতাস তার শব্দ চেপে দিল। মৃতরা ধৈর্যশীল, আর আয়না ক্ষুধার্ত। প্রতিটি প্রতিফলনে তারা ভিন্ন দেখাচ্ছিল, হাসছে, চিৎকার করছে, কাঁদছে, প্রতিটা আরও মৃত্যুর কাছাকাছি। অয়ন বুঝল, আয়না শুধু আটটা আঁকড়ায় না, এটি মস্তিষ্ক ভাঙে। আয়না দেখল, আয়না কেবল ভূতিও নয়, এটি জীবন্ত। আটকা পড়া প্রতিটি আত্মার শক্তি যোগ করে, প্রতিটি মিথ্যে, প্রতিটি ভয় এটিকে খাওয়ায়। আর এখন এটি অয়ানের জন্যে ক্ষুধার্ত। সে সব চেষ্টা করল, প্রতিটি শব্দ, প্রতিটি গর্বচন, কিন্তু আয়না কেবল হেসে উঠল। এটি দুর্বল নয়, শুধু এক নিয়ম বাকি। একবার বেছে নেওয়া জীবিত আত্মা আর মুক্ত হতে পারে না। তার দেহ ধীরে ধীরে কাঁচের মধ্যে মিলিয়ে গেল। শেষ দৃষ্টিটা ভয়ের নয়, প্রার্থনার। অহেন বুঝল, আয়না শুধু আত্মা প্রতিফলিত করে না, এটি আত্মাকে খায়। একলা অয়ন বুঝল, বাড়িটা নিজেই বদলে গেছে। দরজা কোনো জায়গায় যাচ্ছে না, জানালা দেখাচ্ছে এমন ঘর যা নেই। আয়না শুধু কাঁচ নয়, এটি বাস্তবতাকে নতুনভাবে লিখেছে। প্রতিটি পদক্ষেপ ভুল মনে হচ্ছিল, ঘর বাঁকানো, ছায়া নিজের মতো চলছিল। আয়নার প্রভাব ছড়িয়ে পড়েছে, বাস্তবতা আর তার নিজের নয়। ভুলে যাওয়া পৃষ্ঠাগুলোর মধ্যে অয়ন পেল এক সূত্র, এক প্রাচীন আয়নার রীতি, যা অর্ধেকেরও বেশি শতাব্দী ধরে অসম্পূর্ণ। এটি জীবিতকে মুক্ত করতে পারে যদি কেউ সাহস করে, কিন্তু ঝুঁকি সবকিছু বা কিছুই না। সে মাত্র কয়েক সেকেন্ড পেয়েছে। প্রতিটি ভুল তাকে চিরতরে আটকে দিতে পারে, কিন্তু তার জন্য, তার নিজের জন্য, অয়ন প্রস্তুত। চূড়ান্ত মুখোমুখি হওয়া অবশ্যম্ভাবী। আয়না বুঝেছে, আয়না তার প্রতিরোধ অনুভব করছে। ছায়া সার্জড, ফিসফিস শব্দ চিৎকারে বদলেছে। তবুও প্রথমবারের মতো অয়ন অনুভব করল নিয়ন্ত্রণের ছোট্ট এক সঞ্চার। এক সুযোগ রইল, এবং আয়না তার সমস্ত শক্তি দিয়ে লড়বে। প্রতিটি শব্দ, প্রতিটি অবচন, প্রতিটি সাহসের ফোঁটা গুরুত্বপূর্ণ। আয়না বিদ্রোহ করছে, প্রতিরোধ করছে, কিন্তু অয়নের একটাই সুযোগ, অসম্ভবকে সম্ভব করার। আয়না লড়াই করছে, ছায়া ছুঁয়ে দিচ্ছে, কণ্ঠ চিৎকার করছে। তার ভয়ের প্রতিটি অংশ আয়নাকে শক্তি দিচ্ছে, কিন্তু সে হাল ছাড়ছে না। এক মুহূর্তের শিরোবাতা। আয়না কাঁপছিল, আয়না মুক্ত হল। তারা চোখ মেলল, বুঝল তারা বেঁচে গেছে। কিন্তু আয়নার ভিতরে কিছু বদলেছে। তারা ভাবল সব শেষ, কিন্তু আয়নার কোণে ছায়া রয়ে গেছে, দেখছে, অপেক্ষা করছে। কিছু প্রতিফলন কখনো যায় না, কিছু আত্মা কখনো পুরোপুরি ফিরে আসে না। তারা রাত বেঁচে গেছে, কিন্তু আয়না রয়ে গেছে। নীরব দৃষ্টিপাত, মৃতদের স্মৃতি ধরে রেখে পরবর্তী প্রতিফলনের অপেক্ষায়। কিছু গল্প কখনো শেষ হয় না, কেবল কাঁচের ভিতরে অপেক্ষা করে।